হ্যালো স্টুডেন্টস, আজকে এই শর্ট ভিডিওতে তোমরা শিখতে পারবে, জানতে পারবে পাইথনে যে লাইব্রেরি ফাংশনগুলো আছে সেটা অ্যাট এ গ্ল্যান্সে জানতে পারবে এবং তার টাস্কগুলোকে তোমরা জানবে ইন্ডিভিজুয়ালি। হোয়াট ইজ এআই? এআই এর ডেফিনেশন যখন আমরা পড়েছিলাম, আমি যখন দেখিয়েছিলাম তোমাদের, তখন আমি একটা সার্কেল, বড় বিগ সার্কেল সেটা হলো এআই, তার আন্ডারে হচ্ছে সাবডোমেইন, মানে প্রথম হচ্ছে মেশিন লার্নিং, তার ভেতরে আন্ডারে থাকছে নিউরাল নেটওয়ার্ক, তার আন্ডারে থাকছে ডিপ লার্নিং। তাহলে একদম ডিপ লার্নিং থাকছে একদম সেন্টার পয়েন্টে, আর একদম আউটসাইডে থাকছে এআই। এবার আমি এই ডায়াগ্রামের ওপর ডিপেন্ড করে যদি লাইব্রেরি ফাংশনগুলোকে সাজাই, অ্যারেঞ্জ করি, তাহলে কীরকম হতে পারে। দেখো, প্রথমত আমি বলে দিই যে টোটাল ইম্পর্টেন্ট পাইথনের লাইব্রেরি ফাংশনগুলো যেগুলো মেশিন লার্নিংয়ের জন্য লাগে, টোটাল 9টা আছে মেইনলি ইম্পর্টেন্ট। কি কি? প্রথম স্কাইকিট লার্ন লাইব্রেরি ফাংশন, একদম মানে বলতে পারো বিগিনার, মানে একদম হচ্ছে মানে ফাউন্ডেশন অফ মেশিন লার্নিং, মানে মডেল সিলেকশন করা, এই জিনিসগুলোকে ক্লাসিফিকেশন, রিগ্রেশন, এই জন্য আমাদের স্কাইকিট লার্নটা লাগছে একদম প্রথম, যেটা আমি যদি বিগ সার্কেলটাকে ভাবি। তারপরে এইবার আস্তে আস্তে যদি আমরা ওয়ান বাই ওয়ান আস্তে আস্তে কী করি, যদি আমরা ইন্টারনাল লেভেলে যেতে থাকি, মানে কোর লেভেলে যেতে থাকি এআই এর, তাহলে স্কাইকিট লার্নের পরেই আমাদের চলে আসবে নামপাই। এবার নামপাই কেন আসবে? কারণ নামপাই দিয়ে ডেটাগুলোকে সেট করতে হয়, যেটা ফাউন্ডেশন হচ্ছে অন্যান্য যে লাইব্রেরি ফাংশনগুলো ইউজ হচ্ছে পাইথনে, তারই ফাউন্ডেশন হচ্ছে নামপাই। এরপরে যদি আরেক ধাপ আমরা আগাই, তাহলে দেখতে পাবো যে ম্যাটপ্লট লাইব্রেরি এবং প্যান্ডাস। তাহলে প্রথমে এই প্যান্ডাসটা বলি, কারণ প্যান্ডাস হচ্ছে কি করে, ডেটাগুলোকে ক্লিনিং করে। নামপাইতে ডেটা সেট রেডি হচ্ছে, প্যান্ডাস করে দিচ্ছে ডেটাটাকে ক্লিনিং। সেগুলো যদি কোনো ডেটা ডুপ্লিকেট ডেটা থাকছে, সেগুলোকে অমিট করে ঠিকঠাক কারেকশন করে অ্যানালাইসিস করে দাঁড় করাচ্ছে, এটা হলো প্যান্ডাস। এইবার সেই ডেটা যখন আমার দাঁড়িয়ে গেল, ফ্রেশ হয়ে গেল, সেই রিফ্রেশ যে ডেটাটা, ক্লিন করা ডেটাটা, সেটা যখন প্লটিং হচ্ছে, সেটা যখন গ্রাফিক্যাল একটা জায়গায় যাচ্ছে, ভিজুয়ালাইজেশন হচ্ছে, তখন সেটা ম্যাটপ্লট লাইব্রেরি হচ্ছে। এইবার যদি আমরা আরেকটু ভেতরের দিকে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে টেনসার ফ্লো হচ্ছে গুগলের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা ফ্রেমওয়ার্ক ডেভেলপড হয়েছে, যেখানে সে কী করা হয় যে নিউরাল নেটওয়ার্ক নিয়ে কাজ করার জন্য সেটা আমরা টেনসর ফ্লোটা ইউজ করবো। আর এই টেনসর ফ্লোকে গার্ড করার জন্য, মানে টেনসর ফ্লোকে যাতে আরও বেশি এফিসিয়েন্সি হয়ে ওঠে, তার জন্য আমরা আরও 3টে লাইব্রেরি ফাংশন ইউজ করবো। কি কি? একটা হচ্ছে এক্সিবুস্ট, যেটা গ্রেডিয়েন্টকে আরও এফিসিয়েন্ট করে, আরও ইমপ্রুভ করে তোলে। 2 হচ্ছে সাইপাই, মানে সাইন্টিফিক পাই, মানে পাইথন, মানে সাইন্টিফিক কোনো ক্যালকুলেশন করার জন্য আমরা সাইন্টিফিক সাইফাই ইউজ করব। এবং লাস্ট হচ্ছে স্ট্যাটস মডেলস, যেটা